নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে ডিসকাশন করব। তো আমরা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছি হাইকোর্ট কিন্তু ওবিসি সংক্রান্ত যে কেসটা হাইকোর্টে চলছিল সেটা কিন্তু ক্লোজ করে দিয়েছে হাইকোর্ট। আর এখানে কালকে কিন্তু একটা ক্যাবিনেট বৈঠক হয়েছে। আর সেই ক্যাবিনেট বৈঠকে ৬৬টি জাতির নাম কিন্তু সেখানে দেখানো হয়েছে, যেটা ওবিসি তালিকার মধ্যে কিন্তু ইনক্লুডেড করা রয়েছে। তো আপনি যদি এই সমস্ত জাতিগুলোর ভিতরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই ওবিসির যে ফেসিলিটি রয়েছে সেটা নিতে পারবেন। এখানে কিন্তু কোনো প্রবলেম হবে না। পশ্চিমবঙ্গে যতগুলো গভর্নমেন্ট জব এক্সাম হয় সেখানে কিন্তু আপনি ওবিসির যে ফেসিলিটি রয়েছে সেটা কিন্তু আপনি নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। তো আরেকটা জিনিস বলে দিই, যারা রিসেন্টলি রিভ্যালিডেশন করিয়েছেন তাদের কিন্তু কোনো অসুবিধা নেই। রিভেরিফিকেশন যে প্রসেসটা এখানে হওয়ার জন্য যে নোটিশটা এসছে, এটা দেখে ঘাবড়ানোর কিন্তু কোনো ধরনের প্রয়োজন নেই। আপনি যদি ৬৬টি এই জাতির ভিতরে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি যদি এগুলোর উপরে রিভ্যালিডেশন করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম আপনার হবে না। তো ভয় পাওয়ার কিন্তু কোনো ধরনের প্রয়োজন নেই। আর এই সমস্ত জাতিগোষ্ঠীর ভিতরে যদি আপনি থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি পশ্চিমবঙ্গের যে কোনো ফেসিলিটিস নিতে পারবেন। তো আসুন দেখে নিই এখানে কোন কোন জাতিগুলো এখানে রয়েছে। তো প্রথমে এখানে এক এক করে আমরা আলোচনা করব। তো আপনি এখানে দেখে নেবেন যে আপনার জাতিটা এখানে রয়েছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, আপনি কিন্তু এখানে কোনো ধরনের এক্সামে বসতে পারবেন না। তো ফার্স্ট এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কাপালি। তো ফার্স্ট এখানে যেটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন কাপালি। সেকেন্ড এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বৈশ্য কাপালি। তো এখানে দেখে নেবেন, আমি সবগুলো এখানে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। ৩ নাম্বার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কুর্মি, আপনি এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ৪ নাম্বারে রয়েছে সূত্রধর। তো এগুলোর উপরে যদি আপনি রিভ্যালিডেশন করিয়ে থাকেন, আপনার যদি এই কাস্টগুলো থেকে থাকে এবং এগুলোর উপরে যদি আপনি রিভ্যালিডেশন করে থাকেন উইথিন 1 ইয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। রিভেরিফিকেশন যে প্রসেসটা এখানে হবে বলছে, যে নোটিশটা এখানে এসছে, যেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি, তো সেখানে কিন্তু কোনো ধরনের প্রবলেম আপনার হবে না। আচ্ছা, এখানে ৫ নাম্বার আপনি দেখছেন, ৫ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কর্মকার। আচ্ছা, ৬ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে কুম্ভকার। ৭ নাম্বারে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে স্বর্ণকার। ৮ নাম্বারে যেটা রয়েছে এটা হচ্ছে তেলি বা কলু, এখানে দেখতে পাচ্ছেন ৮ নাম্বারে যেটা রয়েছে তেলি বা কলু। আচ্ছা, ৯ নাম্বারে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে নাপিত। ঠিক আছে, ৯ নাম্বারে রয়েছে নাপিত। ১০ নাম্বারে রয়েছে যোগী আর নাথ। ঠিক আছে, ১০ নাম্বারে রয়েছে যোগী আর নাথ। আচ্ছা, ১১ নাম্বারে এখানে রয়েছে গোয়ালা। আহ গোয়ালা রয়েছে, গোপ রয়েছে, তার সাথে সাথে এখানে আপনি দেখছেন যে পল্লব গোপ রয়েছে, বল্লভ গোপ রয়েছে, অ্যান্ড এখানে যাদব গোপ রয়েছে। আচ্ছা, তার সাথে সাথে এখানে রয়েছে আহির এবং যাদব কিন্তু এখানে রয়েছে। এগুলো দেখে নেবেন ভালোভাবে। আপনার সাথে যদি ম্যাচ করে সেক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো প্রবলেম নেই। আপনি পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষাতে অনায়াসে বসতে পারবেন। ওবিসির যে ফেসিলিটি সেগুলো কিন্তু আপনি নিতে পারবেন। আচ্ছা, ১২ নম্বরে আমাদের এখানে রয়েছে ১২ নম্বরে এখানে যেটা রয়েছে ময়রা রয়েছে। ঠিক আছে, ময়রা রয়েছে। আর এখানে রয়েছে হালুই, মোদক হালুই। ঠিক আছে, ১২ নম্বরে যেটা রয়েছে ময়রা, মোদক হালুই রয়েছে। ১৩ নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বারুজিবি। ঠিক আছে, দেখে নেবেন, এখানে অনেক নামই কিন্তু দেওয়া রয়েছে, নতুন নামই শুনছি, আমি জানি না এতগুলো এখানে রয়েছে। তো এখানে আপনারা দেখে নেবেন আপনার কোনটা রয়েছে, সেটা কিন্তু ভালোভাবে দেখে নেবেন। ১৪ নম্বরে এখানে যেটা রয়েছে সেটা কিন্তু সৎ চাষি রয়েছে। ঠিক আছে, ১৪ নম্বরে যে জাতির নাম রয়েছে সেটা হচ্ছে সৎ চাষি। ১৫ নম্বরে এখানে যেটা রয়েছে ১৫ নম্বরে রয়েছে মালাকার। ঠিক আছে, ১৫ নম্বরে রয়েছে এটা মালাকার। ১৬ নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে জোলা আনসারি মমিন। তো এটা মুসলিমদের ক্ষেত্রে আমার যতদূর মনে হয়। তো ১৬ নাম্বারটা এখানে দেখে নেবেন। তারপর এখানে ১৭ নাম্বারে যেটা রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন কংসারী। ঠিক আছে, ১৭ নাম্বারে যেটা রয়েছে এটা হচ্ছে কংসারী। ১৮ নাম্বারে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তাঁতি বা তন্তুবাই। ঠিক আছে, ১৮ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে তাঁতি বা তন্তুবাই। আচ্ছা, ১৯ নাম্বারে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ধানুক, দেখছেন ধানুক। ২০ নাম্বারে এখানে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে শাঁখাকার। ঠিক আছে, শাঁখাকার বা শাঁখারি। ঠিক আছে, ২০ নাম্বারে। ২১ নাম্বারে এখানে যেটা আপনি দেখছেন সেটা হচ্ছে কেওরি বা কৈরি। হ্যাঁ, ২১ নাম্বারে এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে কেউরি বা কৈরি। আচ্ছা, ২২ নাম্বারে রয়েছে রাজু। ২৩ নাম্বারে এখানে আপনি দেখছেন এটা হচ্ছে নাগর। ঠিক আছে, ২৪ নাম্বারে এখানে যেটা আছে সেটা হচ্ছে করণী। ২৫ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে সরাক। ঠিক আছে, ২৫ নাম্বারে রয়েছে সরাক। ২৬ নাম্বারে এখানে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে তাম্বুলি বা তামলি।
ঠিক আছে, তাম্বুলি অর তামলি বা তাম্বুলি অর তামলি। আচ্ছা, আসুন দেখে নিই কি রয়েছে 27 নম্বরে। তো 27 নম্বর এখানে রয়েছে কোস্তা বা কোষ্টা, ঠিক আছে, কোস্তা বা কোষ্টা আপনি দেখছেন এখানে 27 নম্বরে। 28 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রনিওয়ার বা রৌনিওয়ার, রনিওয়ার বা রৌনিওয়ার। আচ্ছা, 29 নম্বরে এখানে যেটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন 29 নম্বরে শিডিউল কাস্ট, শিডিউল কাস্ট কনভার্টস, হ্যাঁ, শিডিউল কাস্ট কনভার্টস টু ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রোজেন্সি। তো এটার মানে বলছে যে মানে তপশিলি যে জাতি রয়েছে সেটা থেকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত যে ব্যক্তি রয়েছে তাদের বংশধরদের কথা বলা হয়েছে। বুঝতে পারছেন যে কি বলছে এখানে? এটার মানে হচ্ছে শিডিউল কাস্ট কনভার্টস টু ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রোজেন্সি, এটার মানে হচ্ছে তপশিলি জাতি থেকে খ্রিস্ট ধর্মে যারা ধর্মান্তরিত ব্যক্তি এবং তাদের বংশধরদের কথা কিন্তু এখানে বলা হয়েছে। 30 নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে লাখেরা বা লাহেরা, লাখোরা বা লাহেরা, এটা কিন্তু 30 নম্বরে রয়েছে। আচ্ছা, 31 নম্বরে রয়েছে ফকির বা এখানে সাইন, আপনি দেখতে পাচ্ছেন ফকির বা সাই, ঠিক আছে। আচ্ছা, 32 নম্বরে রয়েছে কাহার, 32 নম্বরে এখানে যে জাতি রয়েছে সেটা হচ্ছে কাহার। 33 নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বেতকর, 33 নম্বরে রয়েছে বেতকর বা বেতনকর বলতে পারেন। 34 নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে চিত্রকর, 34 নম্বরে রয়েছে চিত্রকর এবং এখানে 35 নম্বরে রয়েছে ভুজেল, 35 নম্বরে রয়েছে ভুজেল। আচ্ছা, 36 নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে নেওয়ার, দেখতে পাচ্ছেন 36 নম্বরে রয়েছে নেওয়ার। 37 নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মাঙ্গার। ভালো করে দেখে নেবেন আপনারটা এখানে রয়েছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু কোনো আর প্রবলেম থাকবে না। 38 নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেমবাং, নেমবাং, ঠিক আছে, 38 নম্বরে হচ্ছে নেমবাং। 39 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাম্পাং, ঠিক আছে, সাম্পাং 39 নম্বরে সাম্পাং। 40 নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বুংসেং, বুংসেং, ঠিক আছে, 40 নম্বরে দেওয়া হয়েছে বুংসেং। 41 নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে থামি, 41 নম্বরে রয়েছে থামি। 42 নম্বরে রয়েছে যোগী। আচ্ছা, 43 নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ধীমল, 43 নম্বরে কি রয়েছে ধীমল। 44 নম্বরে এখানে আমাদের কি বলছে হাওয়ারি, ঠিক আছে, হাওয়ারি, এখানে 44 নম্বরে বলছে হাওয়ারি ধোবি, হ্যাঁ, হাওয়ারি ধোবি other than those included in the list of scheduled caste। আচ্ছা, তো এখানে কি বলছে হাওয়ারি ও ধোবি, তো যারা তপশিলি জাতির তালিকায় অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে, তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। 45 নম্বরে এখানে রয়েছে ভর, ঠিক আছে, 45 নম্বরে রয়েছে ভর। 46 নম্বরে এখানে রয়েছে খন্দায়ত, ঠিক আছে, খন্দায়ত, খন্দায়ত। 47 নম্বরে এখানে রয়েছে আপনি দেখছেন গাঙ্গোত, ঠিক আছে, 47 নম্বরে গাঙ্গোত। 48 নম্বরে রয়েছে তুরুহা, 48 নম্বরে তুরুহা। 49 নম্বরে এখানে আপনি দেখছেন 49 নম্বরে রয়েছে এখানে ধুনিয়া, 49 নম্বরে রয়েছে ধুনিয়া। 50 নম্বরে এখানে রয়েছে পাতিদার, 50 নম্বরে রয়েছে পাতিদার। 51 নম্বরে এখানে রয়েছে কসাই, 51 নম্বরে রয়েছে কসাই। 52 নম্বরে এখানে রয়েছে হেলে, হেলে হালিয়া। আর এখানে যেটা রয়েছে চাষি কৈবর্ত, চাষি কৈবর্ত দাস কৈবর্ত, ঠিক আছে, হেলে হালিয়া চাষি কৈবর্ত দাস কৈবর্ত, দেখে নেবেন ভালো করে, ঠিক আছে, কার কোনটা রয়েছে। যেগুলো এখানে দিয়ে দিয়েছে তাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না। এখানে 53 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বংশী বর্মন, 53 নম্বরে কোনটা রয়েছে 53 নম্বরে রয়েছে বংশী বর্মন। 54 নম্বরে রয়েছে এখানে নাস্য শেখ, ঠিক আছে, মুসলিমদের ক্ষেত্রে 54 নম্বরে হচ্ছে নাস্য শেখ। 55 নম্বরে এখানে যেটা রয়েছে পাহাড়িয়া মুসলিম, ঠিক আছে, পাহাড়িয়া মুসলিম 55 নম্বরে রয়েছে। 56 নাম্বার যেটা রয়েছে 56 নম্বরে এখানে রয়েছে খেন, নন বেনিয়া ক্যাটাগরি, ঠিক আছে, খেন নন বেনিয়া, নন বেনিয়া ক্যাটাগরি। 57 নম্বরে রয়েছে শুক্লি, 57 নম্বরে রয়েছে শুক্লি। 58 নম্বরে রয়েছে 58 নম্বরে রয়েছে সুনুয়ার, 58 নম্বরে রয়েছে সুনুয়ার। 59 নাম্বার এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে ভারভুজা, ঠিক আছে। 60 নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে দেওয়ান, 60 নম্বরে রয়েছে দেওয়ান। 61 নম্বরে রয়েছে রায় ইনক্লুডিং
হ্যাঁ, 61 নম্বরে রয়েছে রাই ইনক্লুডিং চামলিং, ঠিক আছে, ইনক্লুডিং চামলিং মানে চামলিং সহ সেটাই বলছে। 62 নাম্বারে রয়েছে এটা, 62 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইন, ঠিক আছে, রাইন কুঞ্জরা, 62 নম্বরে রয়েছে রাইন কুঞ্জরা। 63 নম্বরে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শের সাবাদিয়া, ঠিক আছে, এটা শের সাবাদিয়া 63 নম্বরে দেখা যাচ্ছে। 64 নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দেবাঙ্গ, 64 নম্বরে রয়েছে দেবাঙ্গ। 65 নম্বরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে হাজ্জাম, তো এটা মুসলিমদের জন্য। আর 66 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে চৌধুরী, মুসলিমদের জন্য কিন্তু এটাও রয়েছে। তো এই 66টা জাতিকে কিন্তু অ্যাড করা হয়েছে ওবিসি যে লিস্ট রয়েছে, ওবিসির এখানে যত ধরনের জাতি রয়েছে সেখানে কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো আপনি যদি এই সমস্ত জাতিগুলোর ভিতরে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো এক্সাম দিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম কিন্তু আপনার হবে না। আর রিভ্যালিডেশন যে প্রসেসটা সেটা যদি আপনি এই সমস্ত জাতিগুলোর থেকে করে থাকেন 1 বছরের ভিতরে সেক্ষেত্রে কিন্তু আপনার রিভেরিফিকেশনে আর কোনো ধরনের প্রবলেম হবে না। তো আশা করি আপনি সবকিছু ডিটেলসে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।